প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ইলিশ মাছের লেজ আর নিয়ে নিয়েছি একটি ইলিশ মাছের চাকা। এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ মজার আর লোভনীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি সামান্য একটু পরিমাণে লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় একটা তাওয়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে এখানে সরিষার তেলটা ব্যবহার করার। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছগুলোকে দুপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ কিছুটা ভাজা হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি আর দুই পাশ খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। একটু বেশি সময় করে এগুলো ভেজে নিতে হবে। দেখুন ঠিক কীরকম করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি উঠিয়ে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচটাকেও এ পর্যায়ে খুব ভালোভাবে একটু সময় তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন আমি ঠিক কীভাবে এই কাজটা করে নিচ্ছি। দেখুন আমার শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার শুকনো মরিচগুলোকেও উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু ইলিশ মাছগুলো খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে এর যে কাটার অংশটা রয়েছে সেগুলোকে বেছে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে ইলিশ মাছের এর মধ্যে কোনো কাঁটা না থাকে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ইলিশ মাছের এই কাঁটাগুলো বেছে নেওয়ার। দেখুন আমি এরই মাঝে সবগুলো ইলিশ মাছের কাঁটা বেছে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো। শুকনো মরিচের বোটার অংশগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মেখে কিছুটা সফট করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা ইলিশ মাছের লেজের অংশগুলো। তারপর এগুলো দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সম্পূর্ণটাই অপশনাল। পছন্দ করলে ব্যবহার করবেন, না করলে বাদ দিলেও চলবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ইলিশ মাছ ভাজার তেল। অবশ্যই চেষ্টা করবেন ইলিশ মাছ ভাজার তেলটা এখানে ব্যবহার করার। তারপর তেলটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার আর লোভনীয় ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটা। আমি আজকে কিন্তু খুব সহজ রেসিপিতে ইলিশ মাছের লেজ ভর্তাটা তৈরি করে দেখিয়েছি। যারা কখনো এই রেসিপিটি তৈরি করেননি বা নতুন রাঁধুনি রয়েছেন তারাও কিন্তু খুব সহজেই আমার এই রেসিপিটি ফলো করে ইলিশ মাছের লেজের এই দারুণ মজাদার ভর্তার রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।